400 তো দূরের কথা, লোকসভা নির্বাচনে 200টি আসনের বেশি পাবে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট। এমনই দাবি করলেন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে। একই সুরে সিপিআইএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি দাবি করেছেন যে এবার নির্বাচনে ম্যাজিক ফিগারই 272টি আসন ছুঁতে পারবে না এনডিএ। 300টি আসন পেয়ে ইন্ডিয়া জোট সরকার গঠন করবে বলে আশা প্রকাশ করেছেন ইয়েচুরি। কংগ্রেসের সভাপতি খাড়গে বলেন, আমরা এটাই ভাবছি যে কিসের ভিত্তিতে বিজেপি দাবি করছে যে 400টি আসন জিতবে। তামিলনাড়ু, কেরল, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানায় ওদের বিজেপির হাতে পর্যাপ্ত সংখ্যা নেই। মহারাষ্ট্রেও সম্ভাবনা কম। দেশ জুড়েই ওদের আসন সংখ্যা কমবে। ওরা 200র বেশি আসন জিততেই পারবে না। সেই সঙ্গে আপ কি বার 400 পার স্লোগান নিয়ে বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েননি খাড়গে। তিনি দাবি করেছেন যে ভাগ্যিস আপ কি বার 600 পার স্লোগান তোলেননি নরেন্দ্র মোদিরা। উল্লেখ্য, ভারতে মোট লোকসভা আসনের সংখ্যা হল 543। সর্বাধিক আসন আছে উত্তরপ্রদেশে 80টি। পশ্চিমবঙ্গে লোকসভা আসনের সংখ্যা 42। আর 272 বা তার বেশি আসনে জিতলে কোনো দল এককভাবে সরকার গঠনের সুযোগ পায়। অন্যদিকে খাড়গের সুরেই ইয়েচুরি দাবি করেছেন যে এনডিএর ভবিষ্যৎ একেবারেই উজ্জ্বল নয়। তিনি বলেছেন, বিজেপি তো এখন 400 পার স্লোগানটা আর ব্যবহার করছে না। ওদের মোট আসন সংখ্যা 272 নিচে নেমে আসতে পারে। প্রথম দফার নির্বাচনের পরে নিজের প্রচার কৌশল পাল্টেছেন মোদি সাহেব। মোদি গ্যারান্টির পরিবর্তে সাম্প্রদায়িকতার অস্ত্রের শান দিচ্ছে বিজেপি। ইয়েচুরি আরও বলেন, বারাণসীতে মনোনয়নপত্র জমা দেওয়ার পরে মোদি নিজেকে নিরপেক্ষ হিসেবে তুলে ধরার চেষ্টা করলেও অচিরেই মুসলিম বিরোধী কৌশলে ফিরে গিয়েছেন। ওরা, বিজেপি, হিন্দু ভোট ব্যাংককে মজবুত করার চেষ্টা করছে। ওরা যেভাবে মেরুকরণের পথে হাঁটছে তা থেকেই বোঝা যাচ্ছে যে ওরা কতটা মরিয়া হয়ে উঠেছে।